শ্রমিকদের অবরোধের ৭ ঘণ্টা পর টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক। গাজীপুরের টঙ্গীতে ৪ দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা। দীর্ঘ ৭ ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল 9:45 থেকে টঙ্গী খাপাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সেখানে যান চলাচল বন্ধ ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। পরে বিকেল ৫টার দিকে অবরোধকারীরা মহাসড়ক থেকে চলে যান। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ২ মাস ১৫ দিনের বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত শ্রমের মজুরি, ৩ বছরের ছুটির টাকা দেয়া ও প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ ইত্যাদি। শিল্প পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের ১৫ দিনের এবং জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি রয়েছে। শ্রমিকরা ১ সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। এ নিয়ে গত কয়েকদিন ধরে কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। এর প্রতিবাদে শ্রমিকরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। পরে বাকি বকেয়া বেতনের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরও ৩ দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন তারা। পরে সেখান থেকে খাপাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার টঙ্গী জোন মোশাররফ হোসেন বলেন, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে।